হযরতে জাবের ছাগল জবাই করছে, জাবেরের বিবি রুটি বানায়। নবী আমার 1000 সাহাবী নিয়ে জাবেরের বাড়ি থেকে রওনা হয়ে গেছে। জাবেরের দুইটা ছোট ছোট সন্তান ছিল, একটা হলো ছোট আর একটা হইলো বড়। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই কেমনে একটা খবর জানো নি? কই কি? ওই আব্বা আজকে ছাগল জবাই করছে। কয় হ করছে। ভাই কেমনে করছো তুমি দেখছো নি? আমি দেখছি। আমি ছোট ভাই, আমার দেখতে মন চায়। সুবহানাল্লাহ। ওই দেখবানি? ওই হ দেখলে তো পশুর প্রয়োজন, পশু তো নাই। আমি শুয়া পড়বো, তুমি আমার গলার মধ্যে ছুরি চালাই দেখাইবা। আল্লাহু আকবার বলে। আমি শুয়া পড়বো, তুমি আমার গলার মধ্যে ছুরি চালায়া ফেসায়া ফেসায়া দেখাইবা। ছোট ভাই ছাদের উপরে শুয়ে গেছে, বড় ভাই হাতের মধ্যে তলোয়ার লয়া ছুরিটা লয়া গলার মধ্যে ফেসায়া দিছে। ফেসাইতে ফেসাইতে আব্বু জান, ওরে পঞ্চগড়ের মানুষ, ও দলওয়ার মানুষ, গলাটা আলাদা হয়ে গেছে। গলাটা যখন আলাদা হয়ে গেছে, রক্তের বন্যা বয়া গেছে। বড় ভাইকে আমি কি করলাম? আমার ছোট ভাইরে আমি জবাই কইরা ফালছি। বাবাই যদি দেখে, বাবাই আমারে বাঁচায় রাখবো না। এই কথা বলার পর সে ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিজে নিজে আত্মহত্যা করছে। জাবেরের বিবি দেখার পরে মনের মধ্যে বড় আঘাত পাইছে। হাই হাই, এটা আমার কি হয়ে গেল? এক সন্তান জবাই হয়ে গেল, আরেক সন্তান আত্মহত্যা করলো। স্বামীরে ডাক দেয়া কয়, স্বামী গো খবর শুনছনি? কয় কি খবর? ওই ছাগল জবানো যেমনে করছিলা, তোমার এক ছেলে আরেক ছেলে এমনে জবাই করছে। আরেকটা ছাদ থেকে ঝাঁপ দেয়া শহীদ হয়ে গেছে। জাবের কই, বিবি গো মনের মধ্যে কোনো টেনশন নাই, কেন টেনশন নাই? ওই একটা দুইটা সন্তান কেন, 1000 সন্তান যদি চলে যায়, তোমার মতো 1000 বিবিও যদি চলে যায়, আমার মতো 1000টা জাবেরও যদি চলে যায়, রহমাতুল লিল আলামিন আজকে আমার ঘরে আগমন করতেছেন। এত আনন্দের সংবাদে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। এই জোরে কোনবে সুবহানাল্লাহ। মিয়া রাসূল প্রেম কারে কয়? সাহাবীরা কেন নবীর ভালোবাসা শিরক করছে, বেদাত করছে? করছে না। শুনো, রাসূল প্রেম কারে কয়? আহা, জাবেরের বাবু গোলারে দরজার আওয়াজের মধ্যে রাইখা দিছে। রাখার পরে বাবা বিবি আগের মতোই কাজ করতেছে। সুবহানাল্লাহ। কথার কথা, এই হুজুর আমার মোহাব্বতে হোক বাড়িয়ে দে, যে যারে চিনে সে তারে কিনে। নবীর পাগল পিরাউলিয়ার মরিদ মূর্খ হইলেও তামাম দুনিয়া বিক্রি করে তার দাম দেওয়া সম্ভব না। মনোযোগ, হুজুর যদি আমার দাওয়াত দেয়, আমার ঘরে 1 কেজি গরুর গোশত আনছি। কয় কেজি? 1 কেজি। আর 2 সের চালের রুটি বানাইছি। আমি কয়জন লয়ে যাই? 8-10 জন, ঠিক না? 100 জন লয়ে গেলে হুজুর মানবো? এটা আন্তাজ নাই, এটা মাথার মধ্যে কিচ্ছু নাই, ঠিক নি? আব্বা জান, বাবা জান, আর হযরতে যাবে এই বাড়িতে আমার মায়ের নবী 1000 সাহাবী নিয়া রওনা হয়ে গেছে। 4 আটার রুটি, বাবা ছোট্ট একটা ছাগল। আমার মায়া নবী জাবেরের ঘরে প্রবেশ করছে। প্রবেশ করার পর কই, জাবের রে কি রান্না করছো? কই, নবী গো একটা ছাগল জবাই করছে, ওইটার গোশত আছে, 4 আটার রুটি আছে। ওই মানুষ কি সবাই আইছেনি? আপনার সঙ্গে 1000 হইছে। আমরা আছি। কই, তোমাদের কয়জন? আমি আর আমার বিবি আছি। ওই তোমার না 2টা সন্তান ছিল, তাদেরকে নিয়ে আসো। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই তোমার না 2টা সন্তান ছিল, তাদেরকে নিয়ে আসো। হাউ হাউ করে যাবে, কান্না করে দেখবে, নবী গো আমার 2টা সন্তান ছাগল কুরবানি করতে যায়, এটা দেখছিল। দেখার কারণে একজন আর একজন এভাবে জবাই কইরা ফেলছে। আর একটা সন্তান ছাদ থেকে লাফ দিয়া শহীদ হয়ে গেছে, আত্মহত্যা করছে। নবী গো আমি তাদেরকে লুকায় রাখছি, রক্ত যেন না দেখা হয়, আপনার মনে যেন কোনো কষ্ট না লাগে। এই জন্য নবী গো তারা তো দুনিয়া থেকে পর্দা করছে, বিদায় নিয়ে আনিছে, লুকায় রাখছি। আমার নবী কয়, যাবে রে চিন্তা কইরো না, আমি হইলাম রহমাতুল লিল আলামিন। আমি যা কই আমার আল্লাহ তাই
কবুল করে। আমার নাম লইয়া, আমার আল্লাহর নাম লইয়া একটা ডাক মারো, ডাকটা দিতে দেরি হবে, তোমার মরা সন্তান জিন্দা হইতে দেরি হইবে না। জুড়ে কি মারহাবা বলা যাবে না? আরে হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, বলো না ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? মারহাবা বলেন। রাত্র যখন গভীর হয়ে যাবে, এই পঞ্চগড়ের মানুষ ঘুমাই যাব, দলওয়ার মানুষ ঘুমায়া যাব, বাবারে জাগনা হয়া তাহাজ্জুদের নামাজ পড়া সিনাটারে মদিনার দিকে বিরায়া বিরায়া গজল গোলা বলবা, কান্নার রোল ছুটে যাবে। একদিন দেখবা তোমার আমার বাঙ্গা ঘরে আমার মায়ার নবী হাজির হইয়া যাবে। জোরে কি মারহাবা বলা যাবে না? বলো আল্লাহুম্মা সাল্লি। খাদামি খাই করেন। مولانا مدى اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। সন্তান জিন্দা হয়ে গেছে, যাবে খুশি হয়েছে কিনা? খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পর এখন আবার মায়ের নবী খানা খাইব। সুবহানাল্লাহ। গোশতের পাতিলের মধ্যে সুবহানাল্লাহ, রুটির পাতিলের মধ্যে সুবহানাল্লাহ। এটা কি তাকাম না রেনো? এটা কি কয়? থুতু কয় না? আমি মামে সেঙ্গের হুজুর গোলাম আহমেদ ভাই যা তাবারক করছে, আমি যদি স্যাপ মাইরা কই খাইলা না রান্না খাইবেন, লাড়ি লইবেন মারবার লাগিয়া, ঠিক নি? হুজুর এত ভালো তাবারক করুন, স্যাপ মাইরা কোন খাইবেন লাগিয়া, ঠিক নি? আব্বা জান বাবা জান, এ রে কাজল দিকের মানুষ, আমার মায়ার নবী গোশতের পাতিলে তুত মুবারক দেয়, রুটির পাতিলে তুত মুবারক দেয়। একটা কই এই ধাক্কা মানুষ করে মারহাবা কোন? ধাক্কা মানুষ করে আজকের তরকারিটা বড় ভালো লাগবে। এই স্প্রে মেটা তো হইতো না, জোরে কও সুবহানাল্লাহ। আজকের তরকারি বড় ভালো লাগবে। কেমনে বুঝছস? কই খায়ালো পরে তুই নিজেই কইবি। আব্বা জান বাবা জান, নবী থুতু মোরক মারছে, 60 আডা রুটি দিয়া 1000 সাহাবী, একটা ছাগল দিয়ে 1000 সাহাবী পেট বইরা খায়া লাইছে। খাওয়ার পরে কই জীবনে বহুত জায়গার তরকারি খাইলাম, বহুত জায়গার মশলা পাইলাম, এমন চমৎকার মশলা তো আর পাইলাম না। এটা কোন বাজারের মশলা? এটা কি মক্কার বাজারের মশলা, নাকি মদিনার বাজারের মশলা, নাকি দামেস্কের বাজারের মশলা, নাকি সিরিয়ার বাজারের মশলা? এই মশলা কোন দুনিয়ার বাজারের মশলা না, এই মশলা হইল আমার মায়ার নবীর থুতু মুবারক। আরো জোরে কি মারহাবা বলা যাবে না?